নাকি? নাজিল করছে কোরআন। আল্লাহ কোরআনে বলতেছে যে আমি কোরআন নাজিল করেছি রাসূলের হৃদয়ে জিবরাইলের মাধ্যমে, তাও আবার আরবি ভাষায়। কেননা যে মক্কাবাসী, আরববাসী এবং বিশ্ববাসীকে যেন সুন্দরভাবে বোঝাতে পারে, নাকি? তাহলে তার থেকে আমরা পেয়েছি, আবার হাদিসও তার থেকে পেয়েছি, তাই না? এবং আমরা এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজ আরও আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এটাও কিন্তু তার থেকে আমরা পেয়েছি। রোজা আমরা তার থেকেই পেয়েছি। কুরবানি, যাকে সৃষ্টি নাহলে কুরবানি কি জিনিস আমরা বুঝতাম না, কুরবানিও আমরা পেয়েছি, নাকি? তাহলে আমরা ধরেন এই পৃথিবীর যে দেখেন যে আলোক উজ্জ্বল অনেক কিছুই, অনেক মাকলুকাত সৃষ্টি করা আছে যার শোভা হিসাবে। আল্লাহ কোরআনে বলছে আমি অনেক মাকলুকাত, অনেক কিছু সৃষ্টি করছি শোভা হিসাবে। শোভা শব্দ অর্থ সুন্দর, সুন্দর, নাকি? তাহলে আমরা কিন্তু অনেকজন ওইগুলো দেখলে, যেমন একটা ফুলের বাগান দেখলে আমাদের ভিতরে কিন্তু মনের কাছে অনেক বাসনা জাগে, মানে ভালো লাগে, ওরাও কিন্তু একটা শোভা। আবার এই যে মানুষের দিকে তাকালে এরাও কিন্তু একটা মায়া লাগে, ভালো লাগে, অনেক কিছু আমরা, তাই না? যেমন আমরা একত্রিত হয়েছি, আমরা এক অপরকে দেখতেছি, এর মধ্যে কিন্তু অনেক ভালো লাগতেছে না? অবশ্যই মোহাব্বত সৃষ্টি হচ্ছে। আল্লাহ এটাও বলতেছে যে যার সাথে যার, এটা রাসূলের মানে যার সাথে যার ভালোবাসা মোহাব্বত, তার সাথে তার হাসন আসর হবে। এখন আপনার যদি শয়তানের সাথে থাকে, শয়তানের সাথে হবে, যদি রাসূলের সাথে থাকে রাসূলের সঙ্গেই হবে, নাকি? আল্লাহর সঙ্গে থাকলে আল্লাহর সঙ্গে হবে, মুর্শিদের সাথে থাকলে মুর্শিদের সঙ্গে হবে। তাহলে আমরা কি শয়তানের সাথে হাসন আসর চাই? না, রাসূলের সাথে চাই। আমরা আল্লাহ, রাসূল এবং মুর্শিদের সাথে আমাদের হাসন আসর হোক, নাকি? এটাই তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এখানে এই যে আমরা আজকের এই দিনটা আমরা বসে কার কথা আলোচনা করলাম? আল্লাহ, রাসূলের এবং ওলিদের আলোচনা করলাম। এখানে কোনো এইগুলো আলোচনা কোনো সমস্যা না? ভালো না খারাপ? ভালো। তাহলে আমরা আল্লাহ কি ভালো চায় না খারাপ চায়? ভালো চায়। ভালো যদি চায় তাহলে আজকের এই দিনটা দেখেন কতগুলি জিনিস আমরা রাসূল থেকে পেলাম। সবকিছুর মালিক কিন্তু আল্লাহ, কিন্তু আমরা রাসূল থেকে পেলাম, নাকি? তাহলে এখানে আমরা এই যে আলোচনা করতেছি এগুলো, যেমন ধরেন একটা আয়াত আছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বললেন? যে আমি এই সকল মাখলুকাতের জন্য, সকল মানুষের জন্য, আমি এবং বিশ্বাসীদের জন্য আমি রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাই তাহলে সবারই কিন্তু উনি রহমত। তাহলে সেই রাসূলের আমরা আলোচনা করব, সেই রাসূলকে আমরা বুকে ধারণ করব, সেই রাসূলের আদর্শকে আমরা বুকে ধারণ করব এবং তার আদর্শে আদর্শিত হব। আমরা সবাই আল্লাহর আদর্শ নিষেধ মেনে চলব এবং আমরা রাসূলের আদর্শে আদর্শিত হব। এবং যারা একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন, তিনি যে আদেশ ও নিষেধ দেন সে আদর্শ আমরা মেনে চলব, নাকি? ইনশাআল্লাহ। কারণ তিনি হচ্ছেন আপনাদের নেতা, নাকি? সেটা সূরা ফুরকানের 59 নম্বর আগে পড়ে দেখি, কথা বুঝছেন? তাহলে আমরা এখানে যে আলোচনাগুলো করলাম, তাহলে এগুলো কেউ কিন্তু জানতেন না, বুঝতেন না। এখন আমি যে আলোচনা করলেন, এখন সবাই কিন্তু বুঝলেন এবং ভালো লাগলো না? যাই হোক, আমি আর দীর্ঘ করব না। আমি সংক্ষেপে যে বললাম, আমরা প্রত্যেক বছরে নবীর আগমনে আমরা খুশি থাকবো। কি থাকবো? খুশি থাকবো। কারণ আজকে যদি আমরা এখানে না বসতাম, এরকম জায়গায় না বসলে কিন্তু ধর্মের কোনো কিছু থাকে না, নীরব হয়ে যায়, থামে যায়, কথা বুঝছেন? এই জন্য আমরা নবীর আগমনে আমরা খুশি হব। এখন এই দিনেই কিন্তু নবীর আগমন হয়েছেন, জন্ম নিয়েছেন, আবার এই দিনেই তিনি উফাত হয়ে গেছেন। এখন আমরা তাকে মৃত্যু ঘোষণা করতে পারি না, কেননা আল্লাহ কোরআনে বলতেছে হায়াতুল মুরসালিন নবী, তিনি এখনো হায়াতে জিন্দা।
তাহলে উনি কিন্তু মৃত্যু হয় নাই নাকি, এটা কুরআন ঘোষণা করছে। তাহলে আমরা নবীর যে আগমনে আমরা সবাই খুশি থাকবো নাকি? ইনশাআল্লাহ। হাত তোলেন, খুশি থাকবো না থাকবো না? আলহামদুলিল্লাহ। আমি যেন আমাদের শরীয়ত, মারুফত, হাকিকত, তরিকত চারটিরই জ্ঞান যেন আপনাদের সবার মধ্যে আল্লাহ পাক দান করে এবং আপনারা সবাই নামাজ আদায় করবেন শরীয়তভাবে। আল্লাহ পাক 5টা দিয়েছে, হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। এই 5টা আমাদের কিন্তু মানতে হবে নাকি? তা আমরা মেনে চলবো এবং প্রত্যেকজনের ছেলে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন এবং নামাজের তাগিদ দিবেন এবং তাদেরকেও উন্নতাই হওয়ার করার জন্য তাদেরকেও বায়াতের আদেশ দিবেন নাকি? এবং আমরা প্রত্যেকজনের বাবা মা আছে না নাই? কেউ দুনিয়া থেকে চলে গেছে, আবার কেউ এখনো আছে। যারা চলে গেছে তাদের জন্য রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমরা তার জন্য দোয়া করব এবং আমরা যারাই ধরাধামে এখনো বেঁচে আছে তাদেরকে মানে সেবা যত্ন করব এবং তাকে দেখাশোনা করব, তারা যেন কোনো বিন্দু পরিমাণ কষ্ট না পায়। আপনারা নিজের স্ত্রীর জন্য যদি 500 টাকা দিয়ে একটা শাড়ি কেনেন, আপনার মায়ের জন্য কিনবেন 600 টাকা দিয়ে। 500 টাকা দিয়ে কিনবেন না? কিনবেন না ইনশাআল্লাহ। কেননা এমনও আছে যে আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাটা আছে। ওই মা যেন মনে মনে চিন্তা না করে যে আজকে আমার বেটার বোর জন্য শাড়ি কিনে নিয়ে আসে 1000 টাকা দিয়ে, আমার জন্য নিয়ে আসে 500 টাকা দিয়ে। এই মনে যেন কষ্ট না পায়। উনি মনে মনে কষ্ট পেতে পারে যে আজকে যদি আমার স্বামী থাকতো আমার জন্য এরকম 1000 টাকা দিয়ে শাড়ি কিনে, তাহলে কিন্তু ওই অধিশাপ কিন্তু আপনার লাগবে। অতএব প্রত্যেকজনের বাবা মার জন্য আপনারা সেবা যত্ন করবেন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই টানলাম। যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয় আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। সালাম রইল। আসসালামু আলাইকুম।